সূরাতুল আম্বিয়ার 92 নম্বর এবং 93 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাহ ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাহ, তোমাদের যে উম্মত এটা এক উম্মতই। কয় উম্মত? আবার বলেন, কয়? এক উম্মত। ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন, আমি আল্লাহ তোমাদের রব, সুতরাং তোমরা একমাত্র আমার ইবাদত করবে। কার ইবাদত? আল্লাহর ইবাদত করবে। ওয়া তাকাত্তাউ আমরুহুম বাইনাহুম কুল্লুন ইলাইনা রাজিউন, তারা তাদের দ্বীনকে বিচ্ছিন্ন করলো, তাদের দ্বীনকে ভেঙে ফেললো। সবাইকে আমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। সূরাতুল মুমিনুন আয়াতগুলো অনুবাদগুলো মনে রাখবেন। কি বলছে? পুরা দুনিয়ার উম্মত কয়জন? কয়টা? একটা উম্মত। এই একটা উম্মতেরই রবকে আল্লাহ। এটা কাদেরকে বলছেন? নবীদেরকে বলছেন। বিষয়টাকে ভালো করে মনে রাখেন। এই কথাগুলো কাদেরকে বলেছেন? নবীদেরকে বলছেন। কে? আল্লাহ। সূরাতুল মুমিনুনের 52 নম্বর 53 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। আল্লাহ বলেন, এটা একটাই উম্মত, তোমাদের যে উম্মত এটা একটা উম্মত, আমি আল্লাহ তোমাদের রব, সুতরাং তোমরা আমাকে ভয় করো। ফাতাকাত্তাউ আমরহুম বাইনাহুম যুবরা কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, তারা তাদের দ্বীনকে ভেঙে ফেলে, যারা নিজেদের খেয়াল খুশি মতো তারা এটাকে গ্রহণ করলো। সকল নবী এবং রসুলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক উম্মত। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, সকল নবী এবং রসুলদের শরীআত কি এক ছিল? এক ছিল না। কিন্তু সকল নবী এবং রসুলকে এক উম্মত বলার উদ্দেশ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহের উপরে তাওহীদের ভিত্তিতে উম্মত কয়টা? একটা। পুরা দুনিয়ার তাওহীদের ভিত্তিতে উম্মত কয়টা? একটা। কারণটা কি? যত নবী এবং রসুল দুনিয়াতে আসছেন তাদের রব কয়টা? একটা। যদিও শরীয়তের কি ছিল? ভিন্নতা ছিল। এই কারণে মুসলমানদের যে ঐক্য এটা আসলে তাওহীদের ভিত্তিতে হবে। কিসের ভিত্তিতে? তাওহীদের ভিত্তিতে। যদি তাওহীদ ঠিক থাকে তাহলে আপনি যে কারোর সাথে কি করতে পারেন? ঐক্য হতে পারেন। যে কারোর সাথে আপনি মিলেমিশে চলতে পারেন। তাওহীদের জায়গায় যদি কারো সমস্যা হয় সেখানে আপনার বিচ্ছিন্নতা আসবে। অর্থাৎ আমাদের মধ্যে বিচ্ছিন্নতার জায়গা হলো কুফর, শিরক, বেদাত। কুফর, শিরক, বেদাত। যদি কেউ কুফর, শিরক করে তখন তার সাথে আমাদের কি হবে? সম্পর্ক ছিন্ন হবে। এছাড়া কারোর সাথে সম্পর্ক ছিন্ন করার কোনো সুযোগ ইসলাম রাখে নাই। সরাসরি বেদাত বোঝা যায়, যেমন মাজার পূজা, লাফালাফি করা, গান বাজনা করা, যেটা আমাদের বিভিন্ন জায়গায় করে থাকে। এগুলো হলো সরাসরি কি বোঝা যায় না বেদাত? নাকি এগুলোর মধ্যে আবার ব্যাখ্যা করা দরকার আছে? ব্যাখ্যা করার দরকার নেই। সুতরাং সরাসরি বোঝা যাচ্ছে এগুলো হলো কি? বেদাত। কোরআন হাদিসের সাথে কোনো সম্পৃক্ততা নাই। তখন আমার আপনার ভিতর কি আসবে? ফাটল আসবে। আমার আপনার ভিতরে বিচ্ছিন্নতা আসবে। এছাড়া যদি দেখা যায় আমার অমুক ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো সমস্যা নাই, উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন যেভাবে আমি নামাজ পড়ি, উনি কোরআন তেলাওয়াত করেন যেভাবে আমি কোরআন তেলাওয়াত করি, উনি চলাফেরা করেন যেভাবে আমি চলাফেরা করছি, কোনো সমস্যা নাই, এখানে বিচ্ছিন্নতার কোনো সুযোগ রাখা ঠিক নয়। আসেন আরো আয়াতগুলো শুনেন। সূরা আলে ইমরানের 102 থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কাকে?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর একেবারে প্রকৃত মুসলমান হয়ে তোমরা মৃত্যুবরণ করো। প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে বলেছেন। তাহলে প্রকৃত মুসলমান হওয়ার আগে মৃত্যুবরণ করা ঠিক না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরো। ওয়া লা তাতাফাররাকু, কি হয়ো না, বিচ্ছিন্ন হয়ো না। বিহাবলিল্লাহ এর অর্থ কি? এর অর্থ হলো কোরআন। দেখেন কোরআনের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। কোরআনকে যদি সবাই একভাবে ধরে নেয় যে এই কোরআন ছাড়া আমার কোনো কি নাই, উপায় নাই, এই কোরআন আমার বিধান, এই কোরআন আমার সংবিধান, এই কোরআনকে যদি সবাই আঁকড়ে ধরে তাহলে ঐক্য হয়ে যায়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাতাফাররাকু, বিচ্ছিন্ন হওয়া যাবে না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করো। নিয়ামত মানে হলো ওই যে বিহাবলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে, কিতাবুল্লাহকে আঁকড়ে ধরা। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা আগে একে অপরের শত্রু ছিলে। আউস খাজরাজ গোত্রের নাম শুনছেন? এরা একে অপরের কি ছিল? শত্রু ছিল, যারা আগে ইসলাম মানে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের যখন এই কোরআনকে আঁকড়ে ধরেছে, তাওহীদকে আঁকড়ে ধরেছে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে অন্তরে একে অপরের প্রতি ভালোবাসা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আর তোমরা আল্লাহ তাআলার নিয়ামতে, আল্লাহ তাআলার অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেছো। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা, তোমরা তো জাহান্নামের আগুনের একেবারে প্রান্তে ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে এখান থেকে মুক্তি দান করেছি। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, এভাবে আমি আল্লাহ তোমাদের জন্য আমার আয়াতগুলো, আমার নিদর্শনগুলো, আমার দলিলগুলো স্পষ্টভাবে বর্ণনা করেছি, যাতে করে তোমরা হেদায়েত প্রাপ্ত হও। কি হও? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে একটা জামায়াত থাকা দরকার, যারা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা সফল কাম হবে। আয়াতটা বুঝেন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা, তোমাদের মধ্যে একটা জামাত, সবাইকে করতে হবে। এটাকে যদি কেউ মনে করে তাহলে কোরআনের আয়াতের অপব্যাখ্যা হবে। সবাই যে মানুষদেরকে দাওয়াত দিবে এটা জরুরি নয়, একটা জামাত থাকলেই কি যথেষ্ট। ফরজে কিফায়া, আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই। জানাজার নামাজ এটা কি ফরজে কিফায়া, এলাকার যদি কিছু মানুষ করে এটা আদায় হয়ে যাবে। ঠিক তেমনিভাবে একটা জামাত যদি এরকম থাকে যারা মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকে, তাহলে ওই এলাকা থেকে, ওই গোষ্ঠী থেকে এই যে ফরজে কিফায়ার যে আমল এটা আদায় হয়ে যাবে। বুঝা আসছে? বাকি সবাইকে ওই জামাতে আসতে হবে, এটা করতে হবে, এটা যদি কেউ বলে আর কেউ মনে করে তাহলে এই কোরআনের আয়াতের অপব্যাখ্যা হবে। আর কোরআনের আয়াতের অপব্যাখ্যা করা মানে হলো কি? কোরআন থেকে সরে যাওয়া। কিন্তু আজকাল আমাদের সমস্যা হলো আমরা যে যেটা করি সেটা মনে করি এখানে যারা আসবে না তারা সবাই কি বাতিল। এই যে যারা মনে করে আপনি নিজেই বাতিল হয়ে যাবেন, আমি নিজেই বাতিল হয়ে যাব, কারণ আপনি তো কোরআনের অপব্যাখ্যা করেই বসে আছেন। আমল করে যাওয়া, ইসলামী বিধান মতো নিজের জীবনটাকে পরিচালনা করে যাওয়া, এটা সবার জন্য জরুরি। এটা এক একজন এক একভাবে করতে পারে, এক একজন এক একভাবেই করতে পারে।
5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য এটাকে থাকা কি জরুরি নাকি? বলেন আমারে, বুঝাইয়া বলেন। উমুকের সাথে 5 ওয়াক্ত আমি নামাজ পড়তে চাই, আমি দাড়ি রাখতে চাই, আমি মাথায় টুপি দিয়ে চলতে চাই, আমি জিকির করতে চাই, আমি যাকাত আদায় করতে চাই, আমি হজ করতে চাই, বিভিন্ন যে আমলগুলো করছি সবাই আমার সুন্নাহগুলোর উপর আমল করে যেতে চাই, এর জন্য কি উমুকের সাথেই থাকতে হবে, তুমুকের সাথেই থাকতে হবে? না থাকলে আমার আপনার জীবন শেষ হয়ে যাবে, আমি জাহান্নামে হব, এরকম একটা কোরআনের আয়াত বা হাদিস কেউ দেখাইতে পারবে? কেউ দেখাইতে পারবে। সুতরাং যারা আমাকে আপনাকে দেখতে হবে যে একটা জামাত আছে কি নাই, যদি থাকে আলহামদুলিল্লাহ, যদি কেউ না করে তখন আমার আপনার সবার উপর আবার কি হয়ে যাবে, এটা দায়িত্বে চলে আসবে যে আমাকেও করতে হবে, না করলে আল্লাহ আমাকে ধরবেন। এই এলাকায় দেখতে হবে যে মোটামুটিভাবে। আবার আরেকটা ব্যাপার, সেটা হলো মনে করলেন এক এক ইসলামী দল এক একভাবে করছে। এখন কেউ যদি মনে করে যে আমার এই পদ্ধতিই ঠিক, উনি বলে আমার এই পদ্ধতি ঠিক, উনি মনে আমিও আমার এই পদ্ধতি ঠিক, তাহলে আমি বলবো যে আপনারটাই যদি ঠিক হয় তাহলে আরো দুইটা কি একেবারে বেঠিক হয়ে যাবে। তাহলেও কি যদি তাদেরটা বাতিল হয়ে যায় তারা জাহান্নামে চলে যাবে, আপনি একাই জান্নাতে যাবেন। মানে আমাদের অবস্থা হলো আমি একাই জান্নাতে যেতে চাই, আর কাউকে জান্নাতে যেতে দেবো না। অথচ উচিত ছিল এরকম যে আমারটাও সঠিক হইতে পারে, আমার ভাইয়েরটাও সঠিক হইতে পারে। যদি এই মন মানসিকতা নিয়ে কেউ যদি চলতো তাহলে আজকে আমাদের মধ্যে এত বিভেদ, এত কিছু তৈরি হতো না। আমাদের মধ্যে খালি বিভেদ, খালি ঝগড়া, এই করতে করতে তো মনে করলেন 2024-25 চলে আসলাম। কবে যে ঐক্য দেখবো আল্লাহ জানে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ওয়ালা তাফাররাকু ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات واولئك لهم عذاب عظيم। তোমরা তাদের মতো হয়ো না যারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, যারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছিল, এরকম তোমরা হয়ো না। তোমাদের কাছে আল্লাহ তাআলার আয়াত আসার পরে তোমরা ইখতিলাফ করো না। যদি এগুলো করো, বিচ্ছিন্ন হও, তোমাদের জন্য তাদের জন্য যারা ইখতিলাফ মতভেদ অর্থাৎ বিচ্ছিন্ন হতে থাকবে, এদের জন্য আল্লাহ তাআলার আযাব রয়েছে। ইয়াওমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, কিয়ামতের ময়দানে কারো কারো চেহারা হবে কি সাদা, আবার কারো কারো চেহারা হবে কালো। ইয়াওমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দাত ওয়ুজুহুহুম, কাদের চেহারা কালো হবে? আকফারতুম বাদা ঈমানিকুম ফাযুকুল আযাব, যারা ঈমান আনার পরে কুফরি করে, যারা ঈমান আনার পরে কি করে? কুফরি করে, এদের চেহারা কি হয়ে যাবে? কালো। ভালো করে বুঝেন, কালো যে হবে এটা কিন্তু ঈমানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে, মানে অর্থাৎ হলো তাওহীদের ভিত্তিতে। ওয়া ইয়াওমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকফারতুম বাদা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, যারা এগুলো করবে আল্লাহ বলেন এই শোনো, তোমরা আল্লাহ তাআলার শাস্তি আস্বাদন করো। ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ, আর যাদের চেহারা হবে সাদা, এরা আল্লাহ তাআলার রহমতের মধ্যে থাকবে। এখন এই জায়গাতে একটু ভালো করে বুঝেন, কাদের চেহারা সাদা হবে আর কাদের চেহারা কালো হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার তাফসীর করেছেন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আনা হয়েছে, তাবিয়াদ্দু ওয়ুজুহ আহলি সুন্নাতি ওয়াল জামাআহ, আহলে সুন্নাত আল জামাআতের অন্তর্ভুক্ত যারা, অর্থাৎ রাসূলুল্লাহর সুন্নাহকে অনুসরণ করে, সাহাবাদেরকে অনুসরণ করে, এদের চেহারা হবে হলো সাদা। ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ আহলিল বিদআতি ওয়াল ফুরকা, আর চেহারা কালো হবে যারা বিদআতি আর যারা কুফর আর শিরকের ভিত্তিতে দিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এদের চেহারা হয়ে যাবে কালো। ভালো করে বুঝেন, এখানে কিসের ভিত্তি? তাওহীদের ভিত্তি, লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তি। আমার ভাই তাওহীদ, আমার ভাই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন,
এই ভাই আল্লাহর সাথে শরিক করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নবী মানেন, কাদিয়ানীদের মতো পরবর্তীতে আর কোনো নবীকে মানে না, তাহলে বুঝা গেল তার কি ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, আল্লাহর ইবাদত করে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। ইবাদত করেও আল্লাহর, সাহায্য চাওয়ার জায়গা থেকে সন্তান চাওয়া কার কাছে চায়? সেজদা করে কাকে? কারো কাছে গিয়ে হাতে পায়ে মাথা নত করে? মাথা নত করে না, সেজদা করে না। তাহলে বোঝা গেল এরা কি না? মুশরিক নয়, এরা বেদাতি নয়। সুতরাং এদের সাথে আপনার কি থাকবে? সম্পর্ক ভালো থাকবে। আমার কথাটা আমি বুঝাইতে পারতেছি নাকি আপনাদেরকে? ভালো করে বুঝেন। এখানেও তাওহীদের ভিত্তির কথা বলেছে। আমাদের বাংলাদেশে আমরা যারা মোটামুটিভাবে যারা চলে, এদের তাওহীদ ঠিক আছে কিনা একটু দেখেন। এদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জায়গা ঠিক আছে কিনা দেখেন। যদি ঠিক থাকে তাহলে আপনি ওই দল করা লাগবে, ওই মতের সাথে চলতে হবে, এটা আপনাকে কে বলেছে? এটা তো আপনাকে কেউ বলে নাই। আপনার যেটা ভালো লাগবে, কোরআন এবং হাদিস বুঝা আপনার যেটা ভালো লাগবে, আপনি সেখানে যাবেন। কিন্তু আরেকটাকে জাহান্নামে পাঠাইয়া দিবেন, এই জাহান্নামে পাঠানোর দায়িত্বকে আপনাকে আল্লাহ কেউ দিয়েছে? আর যদি বলেন হ্যাঁ এটা আমার দায়িত্ব দিচ্ছে, তাহলে আপনাকে এটা প্রমাণ করতে হবে যে তারা কাফের। কি করতে হবে? কাফের প্রমাণ করতে হবে। এরকম ফতোয়া আপনি দিতে পারেন কিনা? যদি ফতোয়া দিতে পারেন দেন, আর না হলে বিচ্ছিন্নতা কি দরকার? আমার কথা বুঝে আসতেছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই জন্য শুনেন, ঈমান ভিত্তিতেই আর কুফরের ভিত্তিতে দুটা দল। কয়টা দল? দুটা দল। একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শাইতান। হিজবুল্লাহ মানে আল্লাহর দল, হিজবুশ শাইতান মানে শয়তানের দল। হিজবুল্লাহ হওয়ার জন্য শর্ত কি? হিজবুল্লাহ হওয়ার জন্য শর্ত হলো অন্তরের ঈমান। অন্তরের কি? ঈমান এক। দ্বিতীয় নাম্বার, যারা মুসলমান মুমিন তাদের সাথে সম্পর্ক ভালো রাখা। তাদের সাথে সম্পর্ক কি থাকবে? ভালো থাকবে। কুফর শিরক মুশরিকদের সাথে বিচ্ছিন্নতা থাকবে, তাদের সাথে সম্পর্ক থাকবে না। তাহলে বুঝতে হবে যে সে কি? হিজবুল্লাহর দল। এখান থেকে বের করার কোনো সুযোগ নাই। হিজবুশ শাইতান, যার অন্তরে ঈমান নাই, মুমিনদের সাথে শত্রুতা, আর সম্পর্ক কাদের সাথে? মুশরিকদের সাথে, কাফেরদের সাথে। বুঝতে হবে এই ব্যক্তি কি? হিজবুশ শাইতান, শয়তানের দল। কার দল? শয়তানের দল। এই জন্য আমার আপনার উচিত কি? আল্লাহ তাআলার আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা, আর কি না হওয়া? বিচ্ছিন্ন না হওয়া। যদি আপনি বিচ্ছিন্ন না হন আর যদি বিচ্ছিন্ন হন, দুটার মধ্যে পার্থক্য কি? যদি আপনি ঐক্যবদ্ধভাবে থাকেন, মনে করলেন একসাথে 10টা লাঠিকে কি করা হয়েছে? একত্রিত করে বাঁধা হয়েছে। এখন এটা কি ভাঙ্গা যায়? এটা ভাঙ্গা যায় না। কিন্তু যদি বিচ্ছিন্নভাবে 10টা থাকে তাহলে ভাঙ্গা যাবে কি যাবে না? যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 46 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহর আনুগত্য করো। ওয়া লা তানাযাউ, তোমরা বিচ্ছিন্ন হয়ো না, বিভেদ তৈরি করো না, বিভক্ত হয়ে যেও না। ফাতাফশালু, যদি তোমরা বিভক্ত হয়ে যাও তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বে। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের প্রভাব প্রতিপত্তি লোপ পাবে। কি পাবে? প্রভাব এটা কমে যাবে যখন তোমরা বিচ্ছিন্ন হবে। ওয়াসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। যদি তোমাদের মধ্যে সমস্যা হয় তাহলে কি করতে হবে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। তাহলে দেখেন, আল্লাহর আনুগত্য, রাসূলুল্লাহর আনুগত্য নিঃশর্তভাবে যারাই করবে এদের কি থাকবে? ঐক্য থাকবে। এদের কি থাকবে? ঐক্য থাকবে। ওয়াতাফশালু, যদি ঐক্য না করেন তাহলে কি হবে? দুর্বল হয়ে যাবে। যদি ঐক্য না থাকি তাহলে আমাদের প্রভাব প্রতিপত্তি এটা আমাদের কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আজকে মুসলমানরা মার খাওয়ার কি? আপনাদের কি মনে হয় বিশ্বের ভিতরে মুসলমান কম নাকি? হ্যাঁ, আপনাদেরকে বলি, শুধুমাত্র আরব বিশ্ব যদি এক হয়ে যায়
ফিলিস্তিনের উপরে কেউ আঘাত করার কোনো সুযোগ পাবে না। আঘাত করার সুযোগ পাবে? আঘাত করার সুযোগ পাবে না। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এই জন্য আঘাত কখন পাবেন? যখন আপনার সাথে ভাই ভাইয়ের কি নাই, মিল নাই, তখন বাহিরের মানুষরা আঘাত করে কি করে না? কারণটা কি? এদের ভাইদের কি নাই, মিল নাই, তো এই সুযোগটা কি রাখে, কাজে লাগায়। কিন্তু ভাইয়েরা যদি কি থাকে, ঐক্যবদ্ধভাবে থাকে, মিল থাকে, তাহলে কেউ মারবে? তো আমাদের অবস্থা, আমরা যদি ঐক্য থাকি তাহলে আমাদেরকে কেউ আঘাত করতে পারবে না। আমাদের বাংলাদেশে 2 দিন পর পর গুটি কয়েক নাস্তিক আমাদের সিলেবাসে হাত দেয়, আমাদের রসুলের গায়ে হাত দেয়, মানে সম্মানে আঘাত করে, কোরআনে আঘাত করে। কেন করে বলেন তো? কারণ জানে এই বাংলাদেশে অনেকগুলো ইসলামিক দল আছে, বহু মানুষ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার দিনে হাজার হাজার লোক হয়, প্রত্যেকটা মাহফিলে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ হচ্ছে। কিন্তু যতই লক্ষ লক্ষ মানুষ হোক না কেন, ওই লক্ষের মধ্যে কারো অন্তরের সাথে কারো অন্তরের মিল নাই, তো সুতরাং কোনো সমস্যাও নাই। আমরা আমাদের কাজ করব। আমরা যদিও 10 জন আছি আর ওরা 2 লক্ষ আছে, কোনো সমস্যা নাই। কারণটা কি? আমরা যে 10 জন আছি, আমাদের 10 জনের কি আছে, ঐক্য আছে। আর এরা যে 10 লক্ষ আছে, এই 10 লক্ষের মধ্যে কারো অন্তরের সাথে কারো অন্তরের কি নাই, মিল নাই। এই কারণে কোনো সমস্যাও নাই। এটা হলো আমাদের অবস্থা। এটা কি আমার আপনার অবস্থা? আল্লাহ বুঝার তৌফিক দান। এখন আমাদের মধ্যে সমস্যা, তাহলে আমরা কি করব? কি দরকার আমাদের? আমাদের মধ্যে গন্ডগোল হবে, আমাদের মধ্যে ঝগড়া হইতেই পারে, আমাদের মধ্যে মতভেদ হইতে পারে। আমাদের করণীয় কি? আমাদের করণীয় কি এরকম যে একে অপরের বিরুদ্ধে কাদা ছুড়াছুরি করা না, বরং আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াত, 10, 11, 12, 13 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, নিশ্চয় যারা মুমিন তারা একে অপরের ভাই। আমরা সবাই কি? ফাসলিহু বাইনা আখওয়াইকুম। সুতরাং আমাদের মাঝে যদি কোনো বিভক্তি হয়ে যায়, আমাদের মাঝে যদি কোনো মনোমালিন্য হয়ে যায়, ঝগড়া হয়ে যায়, তাহলে আমাদের একে অপরের মধ্যে সংশোধন করে নিতে হবে। তোমরা একে অপরের সংশোধন করে নাও, কারণ তোমরা তো ভাই ভাই। যেই পরিবারের ভাইদের মধ্যে সমস্যা হয়েছে আর এটা বাহির থেকে কাউকে নিয়ে আসে কি করতেছে, এটারে সংশোধনের চেষ্টা করবে, দেখবেন আরো সংশোধন কি হবে না, সংশোধন তো হবেই না, হবে না, বরং আরো কি তৈরি হবে, বিভেদ বেশি বাড়বে। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহকে ভয় করো যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। দেখেন, ঝগড়া হলে, বিভেদ হইলে, একটু মনোমালিন্য হলে আমরা কি কি করি, এগুলো আল্লাহ বলছে যে এগুলো করা যাবে না। কারোর সাথে কারো মিল থাকলে এগুলো তো কেউ করবে না, মিল না থাকলে এগুলো করে। কি কি করে? লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, একজন মুসলমান যেন আরেকজন মুসলমান, একজন মুমিন যেন আরেকজন মুমিনকে নিয়ে তিরস্কার না করে। একজন মুমিন, আমিও নামাজ পড়ি, আপনিও নামাজ পড়েন, আমারও সেজদা এক, আপনারও সেজদা এক, সব এক দেখা যায়। সরাসরি কোনো শিরক, কুফর, বিদআতের মধ্যে লিপ্ত নাই, সবই ঠিক আছে। শুধুমাত্র মত ভিন্নতা, আমাদের মাঝের একটা সমস্যা আছে, আমার মতের সাথে না মিললেই আরে জাহান্নামে বাড়াবো। আপনি যে একবারে ঠিক আছেন এর কি মানে গ্যারান্টি? আরেক দল তো বলতেছে যে আপনিও ঠিক নাই, তাহলে তাদের ব্যাপারে আপনি কাফের আর আপনার ব্যাপারে তারা কাফের, এইভাবে চলতে থাক নাকি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, তোমরা একে অপর অর্থাৎ একজন মুসলমান মুমিন যেন আরেকজন মুমিন মুসলমানকে নিয়ে তিরস্কার না করে। কারণ আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে যাদেরকে নিয়ে তিরস্কার করা হচ্ছে তারা উত্তম তাদের থেকে যারা তিরস্কার করে। আপনি আমারে ভণ্ড বললেন, মুনাফিক বললেন, হইতে পারে আপনিও তো মুনাফিক। এটা তো কোরআনের আয়াত, এটার অপব্যাখ্যা করেন, ব্যাখ্যা করেন দেখি। এটা তো আল্লাহ বললেন,
তার থেকে তো সে উত্তম হইতে পারে। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, একজন নারী যেন আরেকজন নারীকে নিয়ে তিরস্কার না করে, কেননা হতে পারে যেই নারীকে নিয়ে তিরস্কার করা হচ্ছে এই নারী ওই নারী থেকে উত্তম যেই নারী তিরস্কার করে। যেই নারী তিরস্কার করে এর থেকে কে উত্তম হবে? আরেকজন উত্তম হয়ে যেতে পারে, এটা তো আল্লাহর কথা। ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে দোষারোপ করো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, 3 নম্বর তোমরা একে অপরকে খারাপ নামে ডেকো না। কি নাম? খারাপ। দালাল, মুনাফিক, ইহুদিদের দালাল। এখন আমি যদি বলি যে আপনি ইহুদিদের দালাল, এই জন্য আপনি আমার ইহুদিদের দালাল কোন, তখন কি বলবেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। তাহলে একে অপরকে আঘাত করলে এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন মতভিন্নতা দেখা দিবে তখনই তো আপনি এটা করবেন। আপনার বন্ধুকে কি কখন আপনি তিরস্কার করবেন, দোষারোপ করবেন, ভিন্ন নামে ডাকবেন? ডাকবেন না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, এটা ঈমান আনার পরে যারা এই কাজগুলো করে এটা মহাপাপ। কি পাপ? মহাপাপ। ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা তওবা না করবে এরা জালেম। এরা কি? জালেম। আমি আপনাদেরকে এখানে আরো আমাদের সাধারণ থেকে সাধারণ ফুরঈ মানে শাখাগত কিছু সমস্যার কারণে একে অপরকে গালি দিচ্ছি, একে অপরের নামে কুচ্ছা রটনা করতেছি। আল্লাহ রসুল বলেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দেওয়া, একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করা, এগুলো কুফরি। একবারে সাধারণ থেকে সাধারণ বিষয় নিয়ে আপনি একে অপরের মধ্যে চওড়া হচ্ছেন, একে অপরকে মারধর করার জন্য চিন্তা ভাবনা করতেছেন। এগুলো কি? এগুলো কোথায়? এইগুলো দিন পাইছেন কি? আমরা এগুলো দিন, এগুলো আমাদের। যারা করবে এই ইসলাম নিয়ে দিন নিয়ে বাড়াবাড়ি করবে, একে অপরের ক্ষতি করবে, এইগুলো দিন করার থেকে না করাই ভালো, বরং বাড়িতে বসে থাকা ভালো। যদি আমি আমার দিন পালন করতে গিয়ে একে অপরের সাথে মারামারি শুরু করে দিই, মসজিদে মসজিদে মারামারি করি, একে অপরের বিরুদ্ধে কথা বলি, এর থেকে বাড়িতে বসে থাকাই ভালো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ যন্নি, হে ঈমানদারগণ তোমরা খারাপ ধারণা থেকে বেঁচে থাকো। ধারণা থেকে কি করতে হবে? ইন্না বা'দায যন্নি ইসমু ওয়া লা তাজাসসু, কিছু কিছু ধারণা এগুলো পাপ। কারণ মানুষের ব্যাপারে মানুষের অন্তরে কি আছে এটা কেউ জানেই না। এটা কি জানে কে? আল্লাহ জানে। আমি আমার অন্তরে কি নিয়ে বসে আছি এটা জানেন কে? আল্লাহ। অথচ আপনি আমার ব্যাপারে মাশাআল্লাহ বড় বড় হুজুর মাথায় টুপি দিয়া আপনি ওয়াজ করতেছেন যে শাহ ওয়ালিউল্লাহ সাহেব ইমুক তিমুক। কারণ কি জানেন? আমি যে কারো বিরুদ্ধে কথা বলি না। কথা বুঝেন নাই? আমি কারো বিরুদ্ধে কথা না বলার কারণে আমাকে অনেকে মুনাফিক বলে। কি বুঝলেন? কারণটা কি? তাদের তালে আমাকে চলতে হবে, সবার তালে আমাকে চলতে হবে। তাহলে কোরআন হাদিস আমি পড়ছি কেন? আপনার তালে চলার জন্য আমি কোরআন হাদিস পড়েছি? আমি তো কারো তালে চলার জন্য কোরআন হাদিস পড়ি নাই। আমি কোরআন হাদিসের তালে চলার জন্য কোরআন হাদিস পড়েছি। আমার কথা বুঝেন নাই? আমি আপনাকে আপনার তালে তুমুকের তালে চলার জন্য কোরআন হাদিস পড়ি নাই, বরং কোরআন হাদিস পড়েছি কোরআন এবং হাদিসের তালে চলার জন্য। আপনি একটা বললেন আমি আপনার পিছনে দৌড়াবো, কমপক্ষে এটা মনে রাখবেন শাহ ওয়ালিউল্লাহ এই কোম্পানির মালিক, এই কোম্পানির কোনো ব্যক্তি নয়। তালে চলা, হুজুগে চলা, একজন একটা বললেই ওটা নিয়ে আমি দৌড় মারবো, এই হুজুগে বাঙালি আমি না। সবাই হইতে পারে, আমি না। আমাকে কেউ 10টা টাকা দিয়ে কিনতেও পারবেন না, 10টা টাকা দিয়ে বিক্রিও করতে পারবেন না। বুঝতে পারছেন? অনেকে মনে করে এইটা বললো না, ওটা বললো না, চাকরির ভয়। চাকরিতে কয় টাকা ভাই? আর চাকরি দিয়ে হবে কি? এই এলাকাতে আমি এটা বলি নাই 3 দিন 7 দিন যাওয়া যাবে না, বলছি আমি যাই। এর থেকে বড় হক কথা কি হইতে পারে? গান বাজনা হলে বিবাহ শাদীতে যাব না, তার বিবাহ পড়াবো না, এর থেকে হক কথা আর কি হইতে পারে? স্বৈরা শাসক যখন হত্যা করছিল তখন এখান থেকে কথা বলেছি, এর থেকে হক কি হইতে পারে?
বিভিন্ন জায়গা থেকে আমাকে কল করা হয়েছে, ধরবে এরকম হুমকি দেওয়া হয়েছে, এর থেকে হক কি বলতে হয়? ও মানে বিচ্ছিন্নতার কথা বললে হক কথা বলা হয় না, মানে একে অপরের বিরুদ্ধে আপনি কথা বলেন বসে থেকে, তাহলে আপনি হক কথা বললেন, এটা বিশাল বড় ব্যাপার। আর না বললে কি নয়, আপনি হক না। এগুলো আমি না, এটা মনে রাখেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বিচ্ছিন্নতা এটা আমার ছোটবেলায় থাকাই নেই। আমি হলো ঐক্য প্রয়াসী মানুষ, আমি চাই সবাই ঐক্য হয়ে চলুক। আরেকটা ব্যাপার হলো আমার ঈমান, আমার আমল কতটুকু আছে আল্লাহ জানে। জান্নাতে যেতে পারবো কিনা এটাই আল্লাহ জানে। আমি নিজের এত বেশি হক মনে করি না, চেষ্টা করে যাচ্ছে। আল্লাহ তাআলা যদি মাফ করে দেন আলহামদুলিল্লাহ, শেষ। আমার আমল অত বেশি নয় যে যাকে তাকে আমি জাহান্নামে বানায়া দিব, এই কাজ আমি নাই। কারণ আমি নিজে যেতে পারবো কিনা কে জানে। আমার আমলের অবস্থা তো খারাপ, আমি আরেকজনের আমল নিয়ে ঠেলাঠেলি করতে যাব কেন? আরেকজনের ঈমান নিয়ে ঠেলাঠেলি করতে যাব কেন? আমি তো আমার ঈমানের নিয়েই তো আমি কি সংশয়ের মধ্যে আছি। আমি কতটুকু আমল করতে পারছি এই যুগে এসে? আমি আরেকজনের ঈমান নিয়ে কথা, আমি আরেকজনের আমল নিয়ে কথা, উমুকের এটা নিয়ে কথা, আমার দ্বারা হবে না। আপনারা করেন, যারা করতেছেন করেন, আপনাদের ইচ্ছা, আমার কি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সুতরাং কারো ঈমান নিয়ে, কারো আমল নিয়ে ঠেলাঠেলি করার অভ্যাস আমার নাই, আগেও করি না, এখনো করি না। আপনারা এই 6 বছরে আমাকে একটা আমার আলোচনা দেখাইতে পারবেন যে কারো বিরুদ্ধে ডাইরেক্টলি কথা বলেছি, কারো নাম ধরে ডাইরেক্টলি? এমনকি স্বৈর শাসকের নাম ধরি না কোনোদিন আমি। কারণ এই নাম ধরা, এগুলো ধরা, এটা আমার পছন্দ না। অন্যায়ের বিরুদ্ধে কথা হবে। কিসের বিরুদ্ধে? একটা অন্যায় হয়েছে, একটা ভুল ব্যাখ্যা কেউ করেছে, এটার বিরুদ্ধে কোরআন হাদিসের আলোকে বলে দিব, শেষ। নাম ধরে বলতে হবে, উমুকে এটা হয়ে গেছে, তুমুকে এটা হয়ে গেছে, এটা কে বলছে? আমি তারাবি নিয়ে আলোচনা করেছি না? তারাবি যেভাবে আছে আমি কোরআন হাদিসের আলোকে বলেছি। এইভাবে বিভিন্ন বিষয় বলি কি বলি না? কি এই জন্য কি যারা 8 টাকা পড়বে তাদের ব্যাপারে নাম ধরে বলতে হবে আমার? উমুক এটা সমস্যা করছে, তুমুক এটা সমস্যা করছে, এটা বলতে হবে? আমি কিয়াম করি না, নবী সালাম আলাইকা বলি না, এখন বলতে হবে যে উমুকরা করে, তুমুকরা বলে, এটা বলতে হবে? আর না বললে আমি হক না। আমি মানুষের ভয় করে চলি। চিল্লা চিল্লি করতে পারলে একবারে আপনি হকের উপরে কথা বলতেছেন, আর চিল্লা চিল্লি না করতে পারলে আমি হক না। আপনার হক আপনি নিয়েই থাকেন, আমার এত দরকার নাই। কোরআন হাদিসের আলোকে যদি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেন আলহামদুলিল্লাহ, কোরআন হাদিসের আলোকে যদি আমাকে আল্লাহ ক্ষমা করে আলহামদুলিল্লাহ। আর কিছু দরকার আছে? দরকার নাই। আল্লাহ তাআলা যেন আমাকে ঈমানের অবস্থায়, ঈমানের হালতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন কোরআন এবং হাদিসের কথা বলার তৌফিক দান করেন। কোরআন এবং হাদিস ছাড়া আমি বললাম কবে কি, এটাই বলেন না আপনারা। আপনারা তো আমার একবারে 6 বছরের মুসল্লি, এখানকার অধিকাংশ 6 বছর আমার জুমার আলোচনা শোনেন না। আপনারা বলেন তো, আপনারা যত আলোচনা শুনছেন আমার থেকে এত বেশি কোরআন হাদিসের খালি কোরআন এবং হাদিস শুনছেন নাকি? বলেন আপনারা। আপনারা তো এটা সাক্ষী দিতে পারেন। আর আমি কারো বিরুদ্ধে কথা বলেছি কোনোদিন? বিচ্ছিন্নতা চাইছি কোনোদিন? এমনকি আপনারা ব্যক্তিগতভাবে পার্সোনালিও কেউ বলতে পারবেন না যে হুজুর একে অপরের বিরুদ্ধে কথা বলছে, এটাও বলতে পারবেন না। আলহামদুলিল্লাহ, এটা আমি সাহস করে বলতে পারি। আমার মুসল্লিদের মধ্যে ওই একজনকে টানা নিয়ে আসা, আরেকজনের বিরুদ্ধে কথা বলা, এটাও বলি নাই। এটাও আমি কসম করে বলতে পারি। এবং আমার কোনো মুসল্লি কথা বলতে পারবে না যে হুজুর আমাকে আলাদাভাবে পার্সোনালি বলছে এটা করা যাবে না, এটা করা লাগবে, এটা করা যাবে না, ওটা করা লাগবে, এটাও বলি নাই। আলহামদুলিল্লাহ, এটা আমি সাহস করে বলতে পারবো, কেউ বলতে পারবে না। এত সহজ নয় বিষয়। এই জায়গাগুলো থেকে এত ইয়াভাবে থাকা এত সহজ নয় বিষয়। সবাই নিজের দিকে টানে, ওই টানাটানির অভ্যাস নেই, নিজের দিকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, এটাও করি নাই। আমি আপনাদেরকে কোরআন এবং হাদিসের দিকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করেছি, নিজের দিকে কোনোদিন কাউকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করি নাই। এই জন্য কোনো মুরিদও নাই। সবাই আমার ভাই, সবাই আমার বন্ধু। এই এলাকার সবার সাথে সম্পর্ক আছে, কাউকে মুরিদ বানাই নেই একেবারে। সিস্টেম করা যায়, এগুলো করব না। কারণ আমার আপনার দরকার হলো প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া, রাসূলুল্লাহর সুন্নাহর সাথে সম্পর্ক করে দেওয়া, নিজের দিকে আকৃষ্ট করা নয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওয়ালা তাজাসসু, আল্লাহ বলেন তোমরা একে অপরের দোষ বের করার জন্য একে অপরের পিছনে লেগে থেকো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা,
তোমরা একে অপরের গীবত করো না। গীবত মানে কি বলেন? পিছনে দোষ আলোচনা করা, এটা গীবত নয়? এখন আমার আপনার বিভিন্ন জায়গাতে যে দোষগুলা বলেন, যেগুলোর সাথে কোনো সম্পৃক্ততা নাই, আর যদি ওই কাজ সে না করে থাকে তাহলে তার উপর অপবাদ দেওয়া। কি দেওয়া? অপবাদ দেওয়া। এই যে ধরে নেন, কেউ বলল যে শাহ ওয়ালিউল্লাহ চাকরির ভয়ে কি করে না, আমি এটা বুঝি না। আমার একটা মাহফিল থাকে তো আমার এখন 25,000 30,000 টাকা দেয়। এখন এখানকার কমিটিরা জানে তো আমার মাসে কত যায়, জানে না সবাই? আমি এটা কোনো জায়গায় কথা বলতেছি না। আল্লাহ ওই অবস্থান আমাকে নিয়ে গেছে যে এখানে আমার বসে থাকা লাগবে, এখানে থাকা লাগবে, ব্যাপারটা এমন নয়। আমি তো বারবার বলি, পলাশবাড়ির মানুষদেরকে আমি ভালোবাসি, আমি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি। কারণ এখান থেকে আল্লাহ তাআলা আমাকে উঠাইছে, এই জায়গাতে ওয়াজ করার করে 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 আমার আলোচনাগুলো সুন্দর হয়েছে। আমি আলোচনাগুলো করেছি, আমি মানুষকে বলতে পারছি, এখানকার প্রত্যেকটা মানুষের সাথে আমার অন্তরের আত্মার সাথে সম্পৃক্ততা। আর মানুষ বিভিন্ন জায়গাতে এগুলো কথা বলে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তো রাসূল কি বললেন? আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দ, তোমরা একে অপরের গীবত করো না। গীবত মানে যদি ওই দোষের সাথে আমার সম্পৃক্ততা থাকে আর আমার অনুপস্থিতিতে বলা হয়, এর নাম হলো গীবত। আর যদি আমি ওই কাজের সাথে লিপ্ত না হই আর এই বিষয় নিয়ে বলা, এর নাম কি? অপবাদ। অপবাদ দিলে কি হবে? অপবাদের শাস্তি কি? অপবাদের শাস্তির একটা হাদিস শুনেন, সহিহ মুসলিমের 6473 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس أتدرون المفلس রসুল বললেন, এই তোমরা জানো মিন উম্মতি, আমার উম্মতের মধ্য হতে অসহায় কারা? ক্বালু, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ, আমাদের মধ্যে যার সম্পদ নাই, যার অর্থ নাই, আমরা তাকে মুফলিস মনে করি, তাকে অসহায় মনে করি, তাকে গরিব মনে করি। রাসূল বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিশাতিন বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মতের মধ্য হতে এমন এমন ব্যক্তি আসবে যারা অনেক নামাজের সওয়াব নিয়ে আসবে, অনেক রোজার সওয়াব নিয়ে আসবে, অনেক যাকাতের হজের সওয়াব নিয়ে আসবে, অনেক নামাজি, বিশাল নামাজ পড়তে পড়তে অবস্থা খারাপ, অনেক ইবাদতকারী, অনেক হজ করছে, অনেক যাকাত দিয়েছে, ইবাদত করে কোথায় গেছে? কিয়ামতের ময়দানে গেছে। ওয়াতি কদ শাতামা হাযা, এগুলো তো আমল করেছে, এর পাশাপাশি শাতামা হাযা, কাউকে গালি দিয়েছে। কি করছে? গালি দিয়েছে। ওয়াকাযাফা হাযা, কাউকে অপবাদ দিয়েছে। অপবাদ দিয়েছে। অপবাদ মানে কি? আমি যেই কাজটা করি না, আমি যেই কথা বলি নাই, এটা তার প্রতি কি করা? সম্পৃক্ত করে দেওয়া, এটা বলা, এর নাম কি? অপবাদ। অপবাদ দিয়েছে। ওয়াযারাবা হাযা, মারছে। ওয়া আকালা মাল হাযা, কারো মাল আত্মসাৎ করেছে। ওয়া সাবাকা দামা হাযা, কাউকে হত্যা করেছে। এই যে কাজগুলো করলো, রাসূল বলেন, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, কিয়ামতের ময়দানে অনেক আমল করে নিয়ে যাবে না? এখন তার আমল নামা থেকে যাদেরকে মারছে, যাদেরকে অপবাদ দিয়েছে, যাদেরকে গালি দিয়েছে, যাদের মাল আত্মসাৎ করেছে, এদেরকে ওই যে বড় আমলকারী গেছে কিন্তু এই কাজগুলো করছে, এদের সওয়াবগুলো তাকে দিতে থাকবে। ফাইন ফুনিয়াত হাসানাতুহু, দিতে দিতে তার আমল নামাই শেষ, যা ছিল সব কি খালি হয়ে গেছে। এখন আল্লাহ কি করবেন? উখিযা মিন খাতায়াহুম, তখন পাওনাদারদের গুনাহগুলো বের করবে। ফাতুরিহাতা আলাইহি, এই পাওনাদারের গুনাহগুলো কার উপর চাপাইয়া দিবে? ওই যে বড় হুজুর গেছে, অনেক আমল করে গেছে, নিজের বড় কি মনে করছিল? পীর সাহেব মনে করছিল, এর উপরে সব দিয়ে দিবে। ফাতুরিহা সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবে। যারা নিজেদেরকে অনেক ইবাদতকারী মনে করেছিলাম আমরা, তাদের অবস্থা এটা হবে। কিন্তু অন্যকে গালি দিলাম, অন্যকে আঘাত করলাম, অন্যের অপবাদ দিলাম, অন্যের মাল আত্মসাৎ করলাম, ভাইয়ের মাল আত্মসাৎ করেছি, বোনের মাল আত্মসাৎ করেছি। অনেক হাজী সাহেবেরা আছেন বোনের মাল আত্মসাৎ করে, আছে না?
ছোট ভাইয়ের মাল আত্মসাৎ করে, আছে না? ভাতিজার মাল আত্মসাৎ করে, এরকম আছে না? তারপরে এলাকায় একটু আমার তো শক্তি রক্তি আছে, এই জন্য 1 বিঘা 2 বিঘা কি করে মারা নাই, এরকম আছে কি নাই? খাস জায়গা থেকে মারে, এরকম আছে কি নাই? খাস জায়গা বুঝেন, সরকারি জায়গা আছে না, এখান থেকে মেরে দিলাম, এরকম আছে না? রাস্তাকে ছোট করে দিলাম, আমি একটু আমার বাড়িটাকে কি করলাম, এটা তো পুরা জাতির মাল আত্মসাৎ করেছেন। জায়গাটা যদি মনে করলেন এতটুকু খেয়েছেন, তাহলে এতটুকু রাস্তা বড় হইতো, এই রাস্তা বড় হলে আমরা যারা চলাফেরা করি সবার জন্য সহজ হতো না, কঠিন হইতো? সহজ হয়েছে। মানে কি, পুরা জাতির মালকে আত্মসাৎ করছেন। যেমন ধরে নেন ট্রেন আছে না, ট্রেন এটা হলো কি দেশের সম্পদ না, রাষ্ট্র সম্পদ। আপনি টিকিট না কেটে কি করছেন, চলে গেছেন। এখন আপনি কি করলেন, পুরা দেশের মানুষের মাল আত্মসাৎ করছেন, মানে এদেরকে ধোঁকা দিয়ে খাইছেন। এই জন্য এখানে একটা মাসলা বলে দিই, যদি দেখছেন যে টিকিট কাটার সময় নাই, দুটা কাজ, হয়তো ভিতরে গিয়ে ওনাদের কাছে টিকিট কাটা, সেটাও যদি সম্ভব না হয়, তাহলে অবশ্যই নেমে ওখানে টিকিট কেটে নেওয়া। টিকিট কেটে ওটাকে কি করা, ছিঁড়ে ফেলা। আপনি অর্থাৎ মানে আপনার যে আসার যেই খরচটা, এটা আপনি কাদেরকে দিয়ে চলে আসলেন, সরকারকে দিয়ে চলে আসছেন। এই জন্য আলহামদুলিল্লাহ এখন অনেকের বুঝ হওয়ার পরে, আগে বিভিন্ন সময় চলাফেরা করছে, কি হয় নাই, টাকা পয়সা দেয় নাই, অনেকে আছে। কিছুদিন আগে এক মুরব্বী, এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছিল, দেখছেন কিনা জানি না, যে এক মুরব্বী মোটামুটিভাবে বড় একটা অঙ্কের টাকা এই ট্রেনে দিয়ে আসছে। কেন? যে আমি তো বিভিন্ন সময় কি করছি, চলাফেরা করছি, বিশেষ করে আমাদের যুবক ভাইয়েরা এগুলো করে, এটা অসম্ভবের কিছু না। আমি একবার ইন্ডিয়া যখন ছিলাম, মানে টিকিট কাটার সময় পাই নাই, দিল্লি থেকে দেওবন্দ এলাকা, দেওবন্দ যে আমাদের স্টেশন, এই পর্যন্ত গেছি, টিকিট কাটতে পারি নাই, এবং কোনো কেউ পাই না, আর কি বলে এটা, টিটিকেও পাই নাই। পরে নামছি, নামার পরে ওখানে টিকিট কেটে ওখানে ছিঁড়ে তারপরে অর্থাৎ মাদ্রাসায় চলে গেছি। তো এটা হলো আপনাদেরকেও বলা, আপনারও যদি এরকম হয় তাহলে আমাদের এইটা করণীয়, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকে কারা কারা একে অপরকে তিরস্কার করব, বলেন? করবেন? একে অপরকে গালি দিবেন, একে অপরের ব্যাপারে খারাপ ধারণা করবেন, অন্যের পিছনে লেগে থাকবেন, করবেন না তো ইনশাআল্লাহ? হ্যাঁ, শোনেন, আর কেউ করুক না করুক, আমি আপনাদেরকে 6 বছর যাবৎ নামাজ পড়াচ্ছি, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা ইনশাআল্লাহ কারো গীবত, কারো পরনিন্দা চর্চা, কাউকে আঘাত করে কথা বলা, এটা করবেন না ইনশাআল্লাহ। এটা করা যায়? যদি কারো ভুল আপনার কাছে আসে, আপনার উচিত কি, তাকে বলে দেওয়া। আপনাদেরকে এর আগে একটা হাদিস শুনিয়েছিলাম, সুনানে আবি দাউদের 4918 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن مرآة المؤمن, একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ। কি স্বরূপ? এখন বলেন, আমি আয়নায় দাঁড়িয়েছি, এখন আমার এই শরীরের মধ্যে, আমার এই কাপড়ের মধ্যে কোনো সমস্যা থাকলে আয়না কাকে বলবে? আমি যেহেতু দাঁড়িয়েছি, আমার এই শরীরের মধ্যে যা সমস্যা আছে সবগুলো মুয়াজ্জিন সাহেবরে বলবে। কি বলেন? না, মুয়াজ্জিন সাহেবকে বলবে না। মনে করলেন আমি আয়নার সামনে দাঁড়িয়েছি, আমার মনে করলেন চেহারার মধ্যে, কাপড়ের মধ্যে কোনো একটা জায়গায় সমস্যা আছে, এটা ওই আয়নাওয়ালা, মানে আয়নাটা আমাকে না বলে মুয়াজ্জিন সাহেবের কাছে চলে যাবে, গিয়া বলবে যে হুজুর আপনার ইমাম সাহেবের এই সমস্যা আছে, এরকম নাকি? তো রসুল বললেন আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের আয়না। তাহলে আয়না কাকে বলবে? বলেন ওই ব্যক্তি যে দাঁড়িয়েছে সে। ঠিক তেমনি ভাবে আমি আপনার ভাই, সুতরাং আমার ভুল আপনি যদি দেখেন, ডাইরেক্ট কাকে বলবেন? আমাকে বলবেন, তাহলে আমি সংশোধন হয়ে যাব। আর এটা যদি বাইরে বলেন, এটাই মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকে ইনশাআল্লাহ আমরা গীবত করব না ইনশাআল্লাহ। সবাই একমত তো ইনশাআল্লাহ? কারো গীবত আমরা করব না, কারো পিছনে আমরা লেগে থাকবো না, আমরা আমাদের ইবাদত করে যাব। আমি বারংবার বলি, এই যে মনে করলেন মাযহাব, 4টা মাযহাব আছে, অথবা আরো কিছু ভাবে চলেন। আমার কথা হলো, আমি আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম, আমি কোথায় বাঁধছি? আমি কসম করে বলতেছি আপনাদেরকে, আমি যে নাভির নিচে বাঁধি, আমি কিন্তু এই মনে করেই বাঁধি যে যারা নাভির উপরে হাত বাঁধছে তাদেরটাও সঠিক হইতে পারে, আমারটা ভুলও হইতে পারে। আমি যে রফউল ইয়াদাইন করি না,
আমি কিন্তু এটা মনে করি যারা রফল ইয়াদাইন করতেছে তাদেরটা সঠিক হইতে পারে। আমি যে ধীরে আমিন বলি, যারা জোরে আমিন বলতেছে, আমি ওয়ালিউল্লাহ মনে করি যে তাদেরটাও সঠিক হইতে পারে। আমি যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি না, আমার ভাইরা যে পড়েন, আমি এটা মনে করি তাদেরটাও সঠিক হইতে পারে। এখন আপনি বলবেন যে তাহলে আপনি ভুলের মধ্যে আছে। না, আমার উপরে কি আছে? হাদিস আছে, দলিল আছে, সব আছে না? সব আছে, তাদের ব্যাপারেও হাদিস আছে, দলিল আছে। এখন কি এটা হলো ইজতিহাদি কি বিষয়, কি বিষয়? ইজতিহাদি বিষয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা ইজতাহাদাল হাকিম, যখন ইমামরা ইজতিহাদ করে, এটা সঠিক হইতে পারে, ভুলও হইতে পারে। যদি সঠিক হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্বিগুণ সওয়াব দিবেন, দান করবেন, এবং যারা অনুসারী তাদেরকেও দ্বিগুণ সওয়াব দিবেন। ওয়াইন আখতা, আর যদি ভুল হয় ফালাহু আজরুন, এরপরেও সে একগুণ সওয়াব পাবে। তাহলে সওয়াব তো আপনিও পাচ্ছেন, সেও পাচ্ছে। সুতরাং আপনি তার বিরুদ্ধে কথা বলা, তার ব্যাপারে খারাপ ধারণা করে বসে থাকা, তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় গিয়ে এই সেই হ্যাঁ কি করে বুঝি না, নামাজ হয় কি হয় না। আমাদের অনেক ভাইয়েরা আছেন, এসে বলে হুজুর আমরা রফুল ইয়াদাইন না করলে নাকি নামাজই হয় না। আমি বললো কে? অমুক ভাই বলছে। এখন বলেন, এই যে কথাটা বললো, এই কথাটা বলার কারণে সে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে অস্বীকার করছে। একটা হাদিসকে কি অস্বীকার করছে। আমি যদি বলি যে রফুল ইয়াদাইন হবে না, তাহলে আমি ওয়ালিউল্লাহ মানে ওই হাদিসকে অস্বীকার করছি ডাইরেক্ট। অথচ হাদিস আছে, হাদিস কি আছে, তা আমি অস্বীকার করবো কেন? আমি অস্বীকার করে কি আমি জাহান্নামে যাবো নাকি? বলেন, জাহান্নামে আমি যাবো? এই জন্য এই যে জয়ীফ হাদিসগুলো নিয়ে অনেকে পারাপারি করে না, বলে যে এটা জয়ীফ হাদিস মানলাম না। আরে ভাই, জয়ীফ হাদিস আর সহিহ হাদিস বা এগুলো শক্তিশালী হওয়ার পিছনে কারণটা কি? কারণ হলো অনেক মানুষ আলোচনা করেছেন আর অল্প মানুষ আলোচনা করছেন, অনেক মেধাবী মানুষ আলোচনা করেছেন, একটু দুর্বল মানুষ আলোচনা করেছেন। কিন্তু দুটা হাদিসই তো হাদিস। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল যদি বলেন এটা আমার হাদিস ছিল, তখন আমি আপনি শিখ তো দুটাই, কিন্তু এটাও আমার হাদিস, তখন আমি আপনি কোন দিকে যাব? এই জন্য আমল করলে সমস্যা কোথায়? কারণ জয়ীফ কেউ তো বলে নাই যে এটা হাদিস নয়। যদি বলে মাউজু, হাযাল মাউজু, এটা হলো মাউজু, তখন আপনি এখান থেকে কি আসবেন? সরে আসবেন। এছাড়া কোনো হাদিস থেকে সরে আসার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করেন। আজকের মূল বিষয়টা আপনারা কি বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ, আমি আমার বিষয়টাও ক্লিয়ার করলাম। আমি আপনাদেরকে বারংবার বলে দিই, আমি হলো সবচাইতে বেশি যেই ব্যক্তিদের দ্বারা বেশি প্রভাবান্বিত, সেটা হলো মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ পাকিস্তানের, দ্বিতীয় ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহমতুল্লাহ আলাই, তৃতীয় শায়েখ আহমদুল্লাহ। এই আমি তিনটা ব্যক্তির দ্বারা বেশি প্রভাবান্বিত। ঠিক আছে, ওনাদের কর্মপন্থাটাকে আমি বেশি অবলম্বন করি, পরিষ্কার বলে দিলাম। ঠিক আছে, ওনারা যেমন নাকি ঐক্যের জন্য চেষ্টা করে, ঐক্যের কথা বলে সর্বদা, আমিও ঐক্যের কথা বলি, এবং যখন থেকে এগুলো বুঝেছি পড়েছি তখন থেকে আমিও ওই পন্থায় চলার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ বুঝদান করেন। যেহেতু আপনারা আমার মুসল্লি, আমার পিছনে নামাজ পড়েন, আমি মনে করি যে আপনারাও ইনশাআল্লাহ এই পন্থাকে অবলম্বন করবেন। আপনি কোনটা করবেন? আপনি বিভিন্ন ইসলামী দলের সাথে সম্পৃক্ত আপনার থাকবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি অবশ্যই এতটুকু আপনি অবশ্যই করবেন যে আমার অন্য ভাইয়েরাও সঠিকের উপরে আছে, আলহামদুলিল্লাহ, তারাও নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি, আমি আমার প্রত্যেক ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো রাখবো ইনশাআল্লাহ। এবং যদি এইভাবে চলতে আমরা পারি ইনশাআল্লাহ, এদেশে ইসলাম থাকবে, এদেশে কোরআন থাকবে, এদেশে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, আমার রসুলের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, আমাদের শিক্ষা সিলেবাসের উপরে কেউ হাত দিতে পারবে না ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে চলার তৌফিক দান করেন।